হরে কৃষ্ণ। তো আজকে আমরা শিল প্রভুপাদের একটি প্রবচন, যেটি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ সপ্তম শ্লোক, যেখানে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। संकर्षण कारण तोयसाई गर्भोदुषाई स्वपयोधिशाई शेषस्थ दुष्यांग सकला सनित्यानंदाख राम शरणं. So Kaviraj Goswami, after offering his respectful obeisances to Sri Chaitanya Mahaprabhu and describing the purpose of his incarnation, he is now trying to describe Nityananda. তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীচরণে দণ্ডবৎ তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তার আবির্ভাবের কারণ বলেছেন, এবং তারপরে এখন তিনি নিত্যানন্দ প্রভুর বর্ণনা করছেন। Sri Krishna Chaitanya Prabhu Nityananda. Panchatattva, one after another. First of all, Sri Chaitanya Mahaprabhu, then Nityananda Prabhu, then Advaita Prabhu, then Gadadhar, and then Sivasadi Gaur Bhaktivinoda. তো সর্বপ্রথমে যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই পঞ্চতত্ত্বের শুরু থেকে প্রথমে চৈতন্য মহাপ্রভু, তারপর নিত্যানন্দ প্রভু, তারপর অদ্বৈত প্রভু, তারপর গদাধর পণ্ডিত এবং সর্বশেষে শ্রীবাসাদি গৌড় ভক্তবৃন্দের সম্বন্ধে বলবেন। He is summarizing the obeisances to the Panchatattva. তিনি পঞ্চতত্ত্বের যে প্রণাম সেটিকে সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে বলেছেন। Now, what is the identification of Nityananda Akharam? এখন এই নিত্যানন্দাক্ষ রাম এর এর পরিচয়টি কি, এর প্রকৃত স্বরূপটি কি, সেই সম্বন্ধে বলবেন। Rama, Balaram, and Baladev, Sankarsana. There are so many names of Sri Baladev. রাম, বলরাম, বলদেব, শঙ্কর্ষণ, এই সমস্তই হচ্ছে শ্রী বলদেবের বিভিন্ন নাম। In the Upanishad, it is said, Nayamatma Balahinena Labhya. Self-realization is not possible without being strengthened by the mercy of Balaram. উপনিষদে, মুন্ডক উপনিষদে সেখানে বলা হয়েছে নায়ম আত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করা ভগবান বলরামের শক্তির দ্বারা, ভগবানের বলরামের দ্বারা শক্তি সঞ্চারিত না হলে কেউ নিজেকে জানতে পারে না, সেলফ রিয়েলাইজেশন করতে পারে না, আত্মজ্ঞান লাভ করতে পারে না। Sometimes they take it foolishly that without being very strong bodily, nobody can realize self. But that is not the fact. অনেক সময় অনেকে মূর্খের মতন এর অর্থ করে যে শারীরিকভাবে বলবান না হলে আত্মজ্ঞান লাভ করা যায় না। এই শ্লোকে তারা এই অর্থ করে, যেটা সম্পূর্ণ ভুল। Nayam Atma Pravachanena Labhya. Na Medhaya, na Bhuna Sthiti, no. This is the Vedic intention. That Balahinena means without means.
favored by Nityananda Prabhu, Balaram. বলহীনেন লভ্য মানে হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা, আহ, কৃপা ছাড়া এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা সম্ভব নয়। Balaram is Nityananda. That we know by following the footprints of Mahajan. এই বলরামই হচ্ছেন নিত্যানন্দ, আর এটি আমরা জানতে পেরেছি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে। Narottam Das Thakur says, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতা। Balaram has appeared now as Nityananda. নরোত্তম দাস ঠাকুর সেই সম্বন্ধে বলেছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। সেই বলরামই এখন নিত্যানন্দ রূপে আবির্ভূত। The Bala means strength, spiritual strength, and Rama means enjoyers. এই বল মানে হচ্ছে আধ্যাত্মিক শক্তি, পারমার্থিক শক্তি, আর রাম মানে হচ্ছে যিনি আনন্দ প্রদান করেন। Iti Rama Padinasu Parabrahma iti avidiyat. Rama means Parabrahma. ইতি রাম পদে নাশু পরম ব্রহ্ম ইতি অভিধীয়তে। রাম মানে হচ্ছে পরব্রহ্ম। Satyanandi Chidatman. Ramanti Yogina Anand. Yogi, they are also interested in enjoying life. যোগীরাও তারা জীবন উপভোগ করতে চায়। There are different kinds of yogis. Of all the yogis, the bhakti yogi, that is the best. That is said by Krishna. সমস্ত যোগীর মধ্যে ভক্তিযোগী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগী নাম আপি সর্বেষাং মনোরথ অন্তরাত্মনা তদ্ধ্যায়ান ভজতে যো মাং তমে যুক্ততম। Yogis, there are many yogis, but the bhakti yogi is the best, because by bhakti yoga only you can approach the Supreme Personality. There is যোগী অনেক রকম আছে, কিন্তু তার মধ্যে ভক্তিযোগী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, কারণ ভক্তি যোগের মাধ্যমেই পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যায়। no other. এছাড়া আর অন্য কোনো পথ নেই। Gyan, karma, and hata yoga, they can help little, but they are not competent to approach the Supreme Personality. জ্ঞান যোগ, কর্মযোগ, হঠযোগ এগুলি সামান্য কিছু সাহায্য করতে পারে, কিন্তু এই যোগগুলি পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যেতে অসমর্থ, নিয়ে যেতে পারে না। Krishna says in the Bhagavad Gita, Bhakta mam abhijanati. If you want to know Krishna, then karma, yoga, gyan, these, although they can elevate you to some extent, but you cannot approach the Supreme Personality of Godhead. তো এখানে ভক্তামাম অভিজানাতি, ভগবদ গীতায় ভগবান বলেছেন যে ভক্তামাম অভিজানাতি, ভক্তামাম অভিজানাতি, সেখানে ভগবান বলছেন যে যদি তুমি কৃষ্ণকে জানতে চাও তাহলে কর্মযোগ, জ্ঞানযোগ এগুলো তোমাকে কিছুটা ওপরে তুলতে পারে, কিছুটা উন্নত করতে পারে, কিন্তু এর মাধ্যমে
তুমি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে না। इसको बंद करो। by karma, jnana, yoga. If you want to know Krishna as he is, then you have to accept the path of bhakti. যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাও তাহলে তোমাকে এইভাবে ধীরে করো, ধীরে। তাহলে তাহলে যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাও তাহলে তোমাকে এই ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে। Krishna says personally, bhaktyamamuryanati javan jaschani tattva. And in order to attain this perfection of bhakti yoga, you require strength from Balaram. তো এই ভক্তিযোগ করতে গেলে ভগবান বলরামের শক্তির দ্বারা শক্তি প্রাপ্ত হতে হবে, Shankar. সংকর্ষণে। Yes. Ramanti yogina ananti pratyanandi chidatma iti rama padinasu param brahma vidya. Rama means who enjoys. রাম শব্দের অর্থ হচ্ছে যিনি ভোক্তা। So this word Rama is explained in the Shastra that one who is expert in enjoying eternal happiness, he is perfect good, not flickering happiness. তাই এই রাম শব্দের অর্থ শাস্ত্রে বলা হয়েছে যে যিনি পরানন্দ অর্থাৎ চিন্ময় আনন্দ উপভোগে অত্যন্ত দক্ষ, তিনি হচ্ছেন প্রকৃত যোগী। হ্যাঁ, ক্ষণিকের সুখ নয়, চিরস্থায়ী সুখ। Flickering happiness, the yogis are not interested in flickering happiness. যোগীরা এই ক্ষণিকের সুখেতে তারা আগ্রহী নয়, যেটা হচ্ছে জড়জাগতিক সুখ। Or material happiness. Material happiness is always flickering, temporary. এই জড়জাগতিক সুখ হচ্ছে ক্ষণিকের। That is not happiness, but we take it. Real happiness is when we enjoy life with Krishna. তো এটা প্রকৃত, এই জড়জাগতিক সুখ প্রকৃত সুখ নয়, প্রকৃত আনন্দ নয়, কিন্তু সেটাই আমরা উপভোগ করি। প্রকৃত সুখ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করা। Ram. That is real. সেইটি হচ্ছে প্রকৃত আনন্দ। Ramanti yogina ananta. Satyananda. That is ananta. Ananta means unlimited. রমন্তে যোগিনা মনন্তে সত্যানন্দে, সেই তিনি হচ্ছেন অনন্ত, অনন্ত। So, we are seeking after ananda, anandamaya abhyasa. By our nature, we want to be very blissful, always happy. That is our nature. আমরা স্বভাবত আনন্দের অন্বেষণ করছি, কারণ আমরা আনন্দ চাই। And we can possess, revive our nature of eternal happiness, provided we try to get it in this human form of life. এবং আমরা সেই আনন্দ, সেই নিত্য আনন্দ, সেই পরম আনন্দ, চিন্ময় আনন্দ লাভ করতে পারি যদি আমরা এই মনুষ্য শরীরটিকে যথাযথভাবে কাজে লাগাই। There is no difficulty if we follow the path enunciated by great authorities, Mahajana Jena Gatasya Pantha. যদি আমরা মহাজনদের পদাঙ্ক যথাযথভাবে অনুসরণ করি তাহলে এটি খুব একটা কঠিন বিষয় নয়। মহাজনজেন গতস্য পন্থা। Nityananda Prabhu, Chaitanya Mahaprabhu and their disciples, they are all Mahajana.
great personalities. If we follow their principles, then it is very easy. There is no difficulty. But difficulty is that we do not follow. তো এই নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু এবং তাদের পার্শ্বদবৃন্দ, তাদের শিষ্যরা, তারা সকলেই মহাজন। এখন আমরা যদি তাদের দেওয়া যে নির্দেশ, তাদের দেওয়া যে শিক্ষা, সেটিকে যদি অনুসরণ করি, তাহলে এটি অত্যন্ত সহজ। কিন্তু মূল সমস্যাটি হচ্ছে যে আমরা তাদের নির্দেশগুলো অনুসরণ করি না। So here it is describing that for the material creation, there are three Purushavata. তাই এখানে বলা হচ্ছে যে এই জড়জগৎ সৃষ্টির জন্য 3 পুরুষ অবতার তারা এই জড়জগৎ সৃষ্টি করেন। Purusha means the supreme personality of Godhead. Purusha Shasatam Divyam. পুরুষ শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান। পুরুষম শাশ্বতম দিব্যম, ভগবদ গীতায় বলা হয়েছে। In the Bhagavad Gita it is said, the Purusha avatar. So, first avatar, Purusha avatar, is Mahavishnu. প্রথম পুরুষ অবতার হচ্ছেন মহাবিষ্ণু। Mahavishnu. The Mahavishnu is described in the Brahma Samhita. এই মহাবিষ্ণুর সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বর্ণিত হয়েছে। Jasyaiva nishasita kalamathavadamba jivanti loho vilaja jagadannanatha. Vishnu Mahanaya iha kalavisesha govindamadi purusham lamaham. This Mahavishnu who is creating innumerable universes by breathing. এই মহাবিষ্ণু তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছেন। Just like sometimes we breathe and there are some germs, small, we cannot see. In the same way, the universes in a small, minute form, they are coming out of the breathing of Mahavishnu. যেমন আমরা যখন শ্বাস প্রশ্বাস করি, নিই, তখন নিঃশ্বাসের সঙ্গে আমাদের বিভিন্ন কীটাণু বেরিয়ে আসে। হ্যাঁ, তো সেই রকম এই সমস্ত যে ব্রহ্মাণ্ডগুলি সেরকম অতি ক্ষুদ্র, এবং সেগুলি ভগবান মহাবিষ্ণুর নিঃশ্বাসের সঙ্গে সেগুলো সৃষ্টি হয়। That is Karanotosai, Karano Udam, Padarost. তাই তাকে বলা হয়, তার নাম হচ্ছে কারণোদকশায়ী, কারণোদকশায়ী বিষ্ণু। That is beginning of this. এটি হচ্ছে তিনি কারণ সমুদ্রে শায়িত রয়েছেন, আর এইখান থেকেই সৃষ্টির সূত্রপাত। Then all the universes gradually develop into gigantic form. এবং তারপরে সেই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি বিশাল আকার ধারণ করে। And originally it is coming out. প্রকৃতপক্ষে সেগুলি নিঃশ্বাসের সঙ্গে মহাবিষ্ণুর থেকে নির্গত হয়। We cannot understand. Sometimes we become surprised that how such innumerable universes are being created by a person. আমরা এটা বুঝতে পারি না, আমরা অবাক হয়ে যাই যে কি করে অসংখ্য ব্রহ্মাণ্ড একজন ব্যক্তির থেকে সৃষ্টি হতে পারে। So the universe is not so big in the beginning. তো এই ব্রহ্মাণ্ডগুলি শুরুতে এত বড় থাকে না। It's like this body is not so big in the beginning of our body within the womb of our mother. যেমন আমাদের শরীর যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন এত বড় থাকে না, ছোট থাকে। It is not so big.
uh, it is very small, minute, and then it becomes just like a pea, and gradually the body develops. প্রথমে এই মাতৃগর্ভে এটি অত্যন্ত ক্ষুদ্র আকারে থাকে, তারপরে সেটি একটি এটি মটর কড়াইয়ের মতন আকার ধারণ করে এবং ধীরে ধীরে তারপরে সেটা বড় হয় এবং তার সম্পূর্ণ শরীর ধারণ করে। The same process is applicable to the universe. আর সেই একই পদ্ধতি এই ব্রহ্মাণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। In the beginning, they are coming out of the breathing of Karanatha Sai Vishnu, and then gradually they are developed. Brinhanatya, Brihatya. তো প্রথমে যখন কারণতোষায়ী বিষ্ণুর নিঃশ্বাসের সঙ্গে সেগুলি নির্গত হয় তখন সেগুলি অত্যন্ত ক্ষুদ্র থাকে, তারপরে সেগুলি ধীরে ধীরে তার আকার বাড়তে থাকে। It is increases gradually. That Karanatha Sai Vishnu is also Sankarsha. সেই কারণতোষায়ী বিষ্ণুও হচ্ছেন সংকর্ষণ। And then Garbhodakshai. The universes are created, then when they develop, then seeing Vishnu, Mahavishnu enters into each universe. And he creates an ocean. তারপরে আসেন গর্ভদোষায়ী বিষ্ণু। যখন এই ব্রহ্মাণ্ডগুলি সৃষ্টি হয়ে যায় এবং ধীরে ধীরে সেগুলি আকারে বড় হয় তখন সেই মহাবিষ্ণু তার মধ্যে প্রবিষ্ট হন এবং তার মধ্যে সমুদ্রের সৃষ্টি করেন। That is called Garbhoda ocean. And he lies down there on Sheshanaga. সেই সমুদ্রকে বলা হয় গর্ভোদক সমুদ্র এবং সেখানে তিনি শেষনাগের শয্যায় শায়িত থাকেন। And then from the navel, the lotus flower sprouts, and then Lord Brahma is created. তারপরে তার নাভিপদ্ম থেকে একটি পদ্মের কমলের সৃষ্টি হয় যাতে স্বয়ং ব্রহ্মা তার জন্ম হয়। Then after many years tapasya, tapo, he understands how to create. তারপর বহু বছর তপস্যা করার পর ব্রহ্মা বুঝতে পারেন যে কিভাবে সৃষ্টি কার্য করতে হবে। In this way, the whole creation of universes takes place. Garbhoda এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। Sai. And after creation of this universe, then same Vishnu, Garbhoda Sai, within this universe, he creates his own Vaikuntha, where there is an ocean of milk. এবং তারপরে এই গর্ভোদকশায়ী বিষ্ণু যখন এই ব্রহ্মাণ্ডটি সৃষ্টি হয়ে যায় সেই বিষ্ণু গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি সেই ব্রহ্মাণ্ডের মধ্যে তার বৈকুণ্ঠ লোক সৃষ্টি করেন যেখানে ক্ষীর সমুদ্র আছে। There are different kinds of ocean we learn from Shastra. শাস্ত্র থেকে আমরা জানতে পারি বিভিন্ন প্রকারের সমুদ্র রয়েছে। We have got experience of the salt ocean, but there are many other oceans. There is just like milk ocean, ghee ocean, oil ocean, and yogurt ocean. There are we get this information from the Shastra. আমাদের ধারণা অনুযায়ী আমরা কেবলমাত্র লবণ সমুদ্রই দেখি, কিন্তু তাছাড়াও অনেক প্রকারের সমুদ্র রয়েছে, যেমন দুধের সমুদ্র, ঘিয়ের সমুদ্র, তেলের সমুদ্র এবং দধির সমুদ্র।
এই সমস্ত সমুদ্র সম্বন্ধে আমরা শাস্ত্র থেকে জানতে পারি। So, the Mahavishnu, first of all, he enters in this universe and Garbhodakshai. তো মহাবিষ্ণু সর্বপ্রথম প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রবিষ্ট হন। Then within the universe, he creates his Vaikuntha and lies down there, Hirodakshai. এবং তারপরে সেই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবিষ্ট হয়ে তিনি বৈকুণ্ঠ লোক সৃষ্টি করেন এবং সেখানে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি শয়ন করেন। This Hirodakshai Vishnu is approached by the demigod when there is need for maintenance or for subsiding the disturbance by the demons. দেবতারা এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে যান যখন তাদের কোনো বিশেষ প্রয়োজন হয়, যখন তারা অসুরদের দ্বারা পীড়িত হন বা তাদের পালনের প্রয়োজন হয় তখন। Then Brahma, Lord Shiva and others, they go on the beach of this milk ocean and submit their appeal. তখন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবতারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে তাদের আর্জি পেশ করেন। Then the answer is given to Brahma and he informs to other demigods. তখন ব্রহ্মাকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু তার উত্তর প্রদান করেন এবং তিনি সেটা সমস্ত দেবতাদেরকে জানান। This is the process. এইটি হচ্ছে পদ্ধতি। You will find this later on. The Payodhishai and Shesha, that is also incarnation of Vishnu. এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুই হচ্ছেন পয়োবধিশায়ী, আর শেষ এই শেষও হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার। He is sustaining the body of Vishnu in different oceans and he is serving the Lord Vishnu in so many ways. এই ভগবান শেষ তিনি বিষ্ণুকে বিভিন্ন সমুদ্রে তিনি ধারণ করার কাজটি করেন এবং তিনি ভগবান বিষ্ণুর সমস্ত সেবাতেও তিনি সহায়তা করেন। Sajja, asam, sitting place, bed, and upavika, clothes, garments, so many ways he is serving. এই ভগবান শেষ তিনি শয্যা, আসন, বিছানা, তার ভগবানের উপবীত, তার বস্ত্র, এই সমস্ত রূপে তিনি ভগবানের সেবা করেন। এই সমস্তই ভগবান শেষের প্রকাশ। Now, all these different incarnations of Vishnu is summarized here by Kaviraj Goswami, that all of them are partial expansion of Nityananda. তো এই সমস্ত বিষ্ণু অবতারের বিবরণ এখানে সংক্ষিপ্ত রূপে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন, যে এই সমস্ত বিষ্ণু অবতার তারা হচ্ছেন নিত্যানন্দ প্রভুর অংশ বা কলা। To understand what is Nityananda Prabhu. নিত্যানন্দ প্রভু কে সেইটি বোঝাতে গিয়ে তিনি এই সমস্ত বলেছেন যে এই সমস্ত বিষ্ণু তত্ত্ব হচ্ছেন সেই নিত্যানন্দ প্রভুর অংশ বা তার কলা। The Prakash Vigraha, Krishna first, then his Prakash Vigraha, manifested form, a little difference in bodily feature, but the same powerful. And that is Balaram. এই বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ বিগ্রহ। প্রথম হচ্ছেন শ্রীকৃষ্ণ, তারপর তার থেকে তার প্রকাশ বিগ্রহ, যিনি দৈহিক বিচারে
সামান্য পার্থক্য রয়েছে, কিন্তু শক্তিতে ভগবান শ্রীকৃষ্ণের সমান। তিনি হচ্ছেন বলরাম। And then from Balaram, Sankarshan, Pradyumna, Aniruddha, in this way, quadruple expansion. এবং তারপর সেই সংকর্ষণ থেকে, বলরাম থেকে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এইভাবে চতুর্ভুহ সৃষ্টি হয়েছে। Then Narayan, then another quadruple expansion. Then from that quadruple second manifestation of Sankarshan, all these different Vishnus, Karanato Sai, Gadbhodu Sai, Kirabdi Sai, in this way expand. তো এই যে চার চতুর্ভুহ, তার মধ্যে সংকর্ষণ থেকে তারপরে নারায়ণ, নারায়ণ থেকে আবার চতুর্ভুহ, সেই সেই দ্বিতীয় চতুর্ভুহের যে সংকর্ষণ, তার থেকে এই কারণতোষায়ী, গর্ভদোষায়ী এবং ক্ষীরোদশায়ী, এই তিন বিষ্ণুর প্রকাশ। Vipachirivahi dasam dharamam upetya. Just like you take one candle, then you lit up another candle, another candle, another candle. All these candles are equally powerful. যেমন দীপার্চিরেবহি দশান্তরম অভ্যুপেত্য, যেমন একটি মোমবাতি, একটি দ্বীপ জ্বালানো হলো, সেই দ্বীপ থেকে আরেকটি দ্বীপ, তা থেকে আরেকটি দ্বীপ, তা থেকে আরেকটি দ্বীপ জ্বালানো হলো। তো সব প্রত্যেকটি দ্বীপই শক্তিতে বা তাদের শক্তির বিচারে একই। But still the calculation is Krishna is the first candle, Balaram is the second candle. In this way, Vishnu Taya Vibhati, the expansion of Vishnu, innumerable. কিন্তু তবুও প্রথম দ্বীপটি হচ্ছেন শ্রীকৃষ্ণ, দ্বিতীয় দ্বীপটি হচ্ছেন বলরাম, এবং এইভাবে বিষ্ণু তয়া বিভাতি, এইভাবে বিষ্ণু তত্ত্ব তার বিস্তার করেছেন, অসংখ্য বিষ্ণু তত্ত্ব। Advaita Yachati Anandi Ananta Rupa. This Kshirodakshay Vishnu is the person who is situated in everyone, every living being's heart. অদ্বৈত অচ্যুতম অনাদি অনন্ত রূপম, এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু তিনি একজন ব্যক্তি, এবং যিনি প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে বিরাজ করছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েশে অর্জুন তিষ্ঠতি, পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে অবস্থান করছেন। That Ishvara Antarjami, who is existing in everyone's heart, that is Kshirodakshay Vishnu. সেই ঈশ্বর, সেই অন্তর্যামী, যিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে সকলের হৃদয়ে বিরাজমান। Not only within the heart of all living entities, but he is within the atom. Andantarastham paramanu, paramanu, paramanu means atom. শুধুমাত্র প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত রয়েছেন তাই নয়, তিনি প্রতিটি অণুর মধ্যে অবস্থান করছেন। অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, প্রতিটি পরমাণুর মধ্যেও ক্ষীরোদকশায়ী বিষ্ণু তিনি পরমাত্মা রূপে অবস্থান করছেন। In this way, Vishnu expansion are there. It is inconceivable for us. এইভাবে বিষ্ণু তত্ত্ব বিস্তারিত হয়ে আছে, যেটা আমাদের পক্ষে অচিন্ত, আমরা এটা সহজে বুঝতে পারি না। But by the grace of Krishna, we can partially understand from the description of the Shastra. কৃষ্ণের কৃপায় শাস্ত্র থেকে আমরা এই বিষয়ে কিছুটা হলেও বুঝতে পারি। Otherwise, we cannot imagine how these things can happen. But it happens. তাছাড়া আমরা এটা কল্পনা করতে পারি না যে কিভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। We have to accept
Shastra Chakusya. আমাদের শাস্ত্রের কথা গ্রহণ করতে হবে, শাস্ত্র চক্ষুষা। We have to see through the pages of Shastra. Otherwise, it is not possible. আমাদের শাস্ত্রের মাধ্যমে দর্শন করতে হবে, শাস্ত্রের পাতায় আমাদের দর্শন করতে হবে, তাছাড়া এই বিষয়টি বোঝা সম্ভব না। So, if we want to know Vishnu Tattva, if we want to know Krishna, his exalted position, then here are the description of the Shastra. তাই আমরা যদি বিষ্ণু তত্ত্ব কি বুঝতে চাই, আমরা যদি কৃষ্ণকে জানতে চাই, তার পরম আহ, তার পরমেশ্বরত্ব সেটা যদি বুঝতে চাই, তাহলে আমাদের শাস্ত্রের বর্ণনা থেকে সেটি বুঝতে হবে। And if we take them as it is, without malinterpretation, without showing any extraordinary intelligence by us, it is not possible. We have to accept. আমাদের শাস্ত্র থেকে এই জ্ঞানটি গ্রহণ করতে হবে। যদি আমরা সেটাকে কোনো রকম মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে না করে যথাযথভাবে গ্রহণ করি, আমাদের নিজেদের বুদ্ধি না লাগাই, তাহলে সেটা আমরা বুঝতে পারবো। Therefore, the injunction is that you accept the statement of the Shastra. That is Bhagavad Gita also says, Jasastra vidimustrijya bhattati kamakaya. তাই শাস্ত্রের নির্দেশ হচ্ছে যে ভগবদ গীতায় বলা হয়েছে, শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ। If you do not follow the description of the Shastra, and if you manufacture something, then na siddhi bhavanati, then you will never get perfection. সেখানে বলা হয়েছে ভগবদ গীতায় যে যদি তুমি শাস্ত্রের যে বর্ণনা সেটিকে যদি গ্রহণ না করো এবং তোমার মনোধর্মী মন গড়া মতবাদ তৈরি করো, তাহলে ন সিদ্ধিম স অবাপ্নতি, তাহলে তুমি সেই বিষয়টি সম্বন্ধে বুঝতে পারবে না যথাযথভাবে। You have to follow the Shastra. Otherwise, there is no other alternative to understand the exalted position of Krishna. এই শাস্ত্রকে যদি আমরা যথাযথভাবে গ্রহণ না করি, তাহলে এছাড়া আর অন্য কোনো বিকল্প পন্থা নেই পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব উপলব্ধি করার। How he expands in different forms, as Vishnu, as Narayana. Sometimes they argue that Krishna is incarnation of Vishnu. শাস্ত্র থেকে না জানলে এই বিষয়টি আমরা কখনোই বুঝতে পারবো না যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন বিষ্ণু নারায়ণ এই রূপে প্রকাশিত হয়েছেন। অনেক সময় মূর্খ লোকেরা তারা তর্ক করে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার। That is also true in fine in people. Truth in this way that when any incarnation comes, he comes through the Kilodisad, Vishnu. বিষয়টি সত্যও বটে। চৈতন্য চরিতামৃতে সেখানে বলা হয়েছে যে যখন কোনো অবতার অবতীর্ণ হন, তখন তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণুর মাধ্যমে অবতীর্ণ হন, আর সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ অবতার। But Kilodisad is partial expansion of Krishna. Subject matter is very intricate, but if we follow the Shastra and accept it, then some clear conception we can have. বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু যদি আমরা শাস্ত্রকে যথাযথভাবে গ্রহণ করি, তাহলে আমাদের ধারণা স্পষ্ট হবে। Nityananda Rama, Dushyanta Nityananda Rama. Nityananda is Balaram. তাই এখানে সেই নিত্যানন্দ রাম
স যশাংশ্চ স নিত্যানন্দ রাম, সেই যে অংশ, এরা যার অংশ, এই সমস্ত বিষ্ণু তত্ত্ব যার অংশ, সেই নিত্যানন্দ হচ্ছেন স্বয়ং বলরাম। Therefore he said, Nityananda Ram. তাই এখানে বলা হয়েছে নিত্যানন্দাক্ষ রাম। Just like Sri Chaitanya Mahaprabhu, Krishnaya, Krishna Chaitanya Namini. I offer my respectful obeisances to Krishna, now appear as Krishna Chaitanya. যেমন চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে সেখানে বলা হয়েছে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে, আমি সেই কৃষ্ণ চৈতন্যকে প্রণাম করি যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। এখানেও সেই রকম বলা হচ্ছে নিত্যানন্দাক্ষ রাম, যার নাম নিত্যানন্দ তিনি হচ্ছেন সেই বলরাম। Is Krishna. Similarly, Nityananda is Balaram. সেই একইভাবে যেমন কৃষ্ণ চৈতন্য যেমন শ্রীকৃষ্ণ, সে নিত্যানন্দ রামই হচ্ছেন স্বয়ং বলরাম। So Balaram Hoila Nitai. Therefore it is said here, Nityananda Ram. তাই এখানে বলা হয়েছে নিত্যানন্দাক্ষ রাম, সেই বলরাম যার নাম বর্তমানে নিত্যানন্দ। His Rama, Balaram. তিনি হচ্ছেন রাম, বলরাম। But at the present moment, he has appeared by the name Nitya. কিন্তু বর্তমানে তিনি নিত্যানন্দ নামে আবির্ভূত হয়েছেন। Thank you very much. শ্রীল প্রভুপাদ কি জয়।